বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, তাবারানী ওয়াল বাইহাকির মধ্যে আসেন, শুআয়বুল ঈমানের মধ্যে আসেন 3966 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরতে আন আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আন আবিহি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইতিকাফা আশারা ফি রমাযান কানা লাহু আজরুহু হাজ্জাতিন ওয়া উমরাতাইন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত হুসাইন বলেন, আমি আমার পিতা থেকে শুনেছি, তিনি বলছেন আন আবিহি, আমি আমার পিতা থেকে শুনেছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা হযরত আলী বিশ্ব নবীর কাছে শুনেছেন, আল্লাহর নবী বলেছেন, মান ইতিকাফা আশারা ফি রমাযান। নবীজি বলছেন, যারা রমজান মাসের শেষ দশকে যারা ইতিকাফ করবেন, শেষ দশকে যারা ইতিকাফ করবেন, শেষ দশকে যারা ইতিকাফ করবেন, কানা লাহু আজরু হাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 2টা হজ এবং 2টা উমরা করার সওয়াব দান করে দেবে। ভাইরা আমার, প্রিয় দিনী ভাইরা আমার, রমজান মাসের ইতিকাফের এত গুরুত্ব নবীজি দিলেন, এত ফজিলতপূর্ণ কথা বিশ্ব নবীজি বললেন যে রমজান মাসে ইতিকাফ করবেন, রমজানের শেষ দশকে যারা আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন। কত জীবন তো আপনি পেলেন, 80 বছর পেলেন, 90 বছর ছিলেন, 60 বছর ছিলেন, আপনাকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছিল না, আপনাকে ছেড়ে দেওয়া হয়েছিল, যেখানে ইচ্ছা সেখানে গিয়েছেন। মাত্র 10টা দিন একটু আল্লাহর ঘর মসজিদে সুযোগ দেন, রমজানের শেষ দশকে একটু বান্দে পড়ে। ও যুবক ভাইয়েরা, 10টা দিন মোবাইল চাপাচাপি না করলে কি হবে? 10টা দিন গেমস না খেললে কি হবে? 10টা দিন ফেসবুক ইউটিউব না চালালে কি হবে? 10টা দিন তোমার অন্যান্য কাজ ব্যবসা না করলে কি হবে? 10টা দিন এসে একটু মসজিদে পড়ো না, 10টা দিন এসে একটু মসজিদে আল্লাহর গোলামি করো না, 10টা দিন একটু মসজিদের কোনায় বসে বসে আল্লাহর জিকির করো না, 10টা দিন একটু মসজিদের কোনায় বসে থাকো, আল্লাহর জিকির করো। আমার নবী বলেছেন, তোমার আমলনামাতে আমার আল্লাহ 2টা হজ করলে যে সওয়াব হবে, 2টা উমরা করলে যে সওয়াব হবে, আল্লাহ সেই সমতুল্য সওয়াব তোমার আমলনামায় দান করে দেবে।